ঘটনাটা যেটা হয়েছে কি, আজ সকালবেলা আমি জানতে পারলাম, এখান থেকে খবর যায় যে হাসপাতালের বাইরে একটা বডি পড়ে রয়েছে। তো বডি একটা পড়ে রয়েছে, তো সেটা জানার পর আমি ছুটে আসি। একদম হসপিটাল গেটের সামনেটাই পড়ে রয়েছে। গেটের অপোজিটে একটা দোকান আছে, সেই রাস্তার ধারে পড়ে রয়েছে। মহিলা, যা দেখে বুঝতে পারলাম মহিলা। তো জানার পরে আমি জানতে পারলাম এখানে গতকাল রাতে ওই মহিলাটাকে অ্যাডমিট করেছিল আপনার এই হাজী এসটি মল্লিক হাসপাতালে, যার ভিতরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এখানে অ্যাডমিট করেছিল। অ্যাডমিট যারা করেছিল তাদেরকে নিয়ে সঙ্গ নিয়ে ঢুকলাম ভিতরে। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি যে এখানকার পেশেন্ট আপনার অ্যাডমিট হয়েছিল? তো উনি বললেন পেশেন্ট অ্যাডমিট হননি, এখানে পেশেন্ট অ্যাডমিট হননি। হোল নাইট একটা পেশেন্ট হাসপাতালের ভিতরে থাকে উইদাউট অ্যাডমিটেড, এটা কিভাবে পসিবল? তো বলার পরে উনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পেশেন্ট বাইরে গিয়ে ডেড বডি অবস্থায় পড়ে রয়েছে আপনি জানেন? উনি স্বীকার করলেন হ্যাঁ আমি জানি। বললাম কিভাবে আপনি জানলেন? পেশেন্ট কি করে বাইরে গেল? বললো আমি যা জানতে পেরেছি, আমি যা দেখেছি 5টা সাড়ে 5টা নাগাদ উনি এখান থেকে বেরিয়ে যান। তাহলে একটা পেশেন্ট থাকা অবস্থায় বেরিয়ে যাবে, হোল নাইট ট্রিটমেন্ট পাবে, তারপর একটা পেশেন্ট এরকম বেরিয়ে যাবে, আপনারা জানতে পারবেন না? আপনাদের দায় নয় এটা, দায়টা কে নেবে? তখন উনি বললেন এখানকার সিকিউরিটির অভাব আছে। সিকিউরিটির অভাব পেশেন্ট পার্টি, সেটা দায় কি? সিকিউরিটি দেবে? পেশেন্ট পার্টি সিকিউরিটি দেবে? তাহলে হাসপাতালের দায়। এতগুলো বিল্ডিং হবে, এখানে ভ্যাকসিন পাওয়া যাবে না, কিছু পাওয়া যাবে না, তার দায়টা কে নেবে? বেড়ালে কুকুরে হেঁচড়ানোর ভ্যাকসিন নেই, কিন্তু এখানে আপনার বড় বড় বিল্ডিং হবে, নীলসাদা রং হবে। এই হাসপাতালের পরিষেবা, একটা মানুষ অ্যাডমিট হবে, থাকবে, সে বেরিয়ে গিয়ে ডেড বডি অবস্থায় থাকবে, প্রাণ নিয়ে আসবে, আর বাইরে তার মৃতদেহ পাওয়া যাবে। এই ধরনের জিনিস মেনে নেওয়া যায় না। যথেষ্ট দুরবস্থা গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা। না, সেটাও কিছু জানা যায়নি। গতকাল রাত্রিবেলা আসে এবং তারপর অ্যাডমিট করে এখানে ভিতরে। ডাক্তারবাবুরা অস্বীকার করে অ্যাডমিট করেন, কিন্তু যারা নিয়ে আসে তারা বলে অ্যাডমিট করে। সব থেকে বড় প্রশ্ন এখানে, ওনার যে জামাই এসেছিলেন, মানে ভদ্রমহিলা যিনি মারা গিয়েছেন, ওনার যে জামাই এসেছিলেন, মেয়ের যে হাজবেন্ড, তিনি বলছেন কালকে রাত্রে নাকি উনি দেখে গিয়েছেন, তখন সুস্থ। সুস্থ পেশেন্ট কি করে এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে মারা যায়? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্ন আমাদের রইল এখানকার ব্লক স্বাস্থ্য আধিকারিকদের কাছে। যা জানতে পারলাম মানিকপুরের কোনো একটা জায়গাতে বাড়ি। বয়স দেখে যা মনে হলো, আমার যা ধারণা, দেখুন ঠিক ভুল হতে পারে, অ্যাবভ 60 প্লাস মেবি অর মে নট বি। না, সেটা জানতে পারিনি। সেটা মোটামুটি কখন নজরে এলো সকল মানুষের কাছে নজরে এসেছে? তো এখানে হোল নাইট এখানে পেশেন্ট পার্টিরা আসে, যাতায়াত করে। 16টা পঞ্চায়েতের একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সারা রাত এখানে মানুষজন যাতায়াত করে। এখানে সাফিসিয়েন্ট ডাক্তার নেই, ডাক্তারদেরও অভাব আছে। একটা ডাক্তার টানা 34 ঘন্টা 36 ঘন্টা করে ডিউটি করতে হয়, এরকম একটা দুরবস্থা। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এখানে পেশেন্ট পার্টি এসছে, পেশেন্ট এসছে, ভর্তি হয়েছে। দাবি এটাই, এই যে স্বাস্থ্য ব্যবস্থার যে দুরবস্থা, এই দুরবস্থা দূরীকরণের প্রয়োজন। শুধুমাত্র বিল্ডিং আর নীলসাদা রং সেটা নয়, প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন। সেটা দাবি করছি। আমরা বিএমএইচ এর কাছে যাব, বিএমএইচ এর কাছে গিয়ে আমরা প্রশ্ন করবো এটা নিয়ে। সমস্ত দাবি দাবা আমরা রাখবো। বাপি গাজী। বিএইচএমও কি করছিল হসপিটালে? ছবি তুলো ভালো করে, ভিডিওটা করো, ভিডিও করে যাচ্ছে। বাপি কোথায় গেল? হাওয়াপোতা হাজী এসটি মল্লিক স্বাস্থ্যকেন্দ্রে কালকে একজন ভদ্রমহিলা মানিকপুর থেকে ভর্তি হয়েছিল, কিন্তু না করি না।